এই প্যান্ডেলে বেলুন কেন? হাসবেন না, আমি হাসির কথা বলি না, আমি প্রত্যেকটা কথা বলতেছি, আপনাদের হৃদয়ে কান্না আসা দরকার। এই আকাম কেন? এটা কি বাসর ঘর? এই অপচয় কেন? বেলুন তো টানায় মানুষ বিভিন্ন অনুষ্ঠান দুনিয়াবি, আর এটা তো কান্নাওয়ালা মজলিস, আখেরাতের মজলিস। নবীর দুরুদ হিন্দুরা পড়বে, কারা পড়বে? আপনারা মুসলমান না, পড়লেন না কেন? সবাই জবান খুলে আবার পড়েন। একবার পড়ছেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। 1 নম্বর পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवे हराम। বেশি 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 দরুদের আমল করেন এবং আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন। জীবনে যা চাইবেন সব পাবেন, তাবিজ দরুদ শরীফ। কিন্তু গাঞ্জা খায়া পড়লে তো হবে না, বিড়ি টাইনা পড়লে তো হবে না। জবানকে পাক করেন। আমি আল্লাহর কাছে চাইলে যা না পাবো, আপনি পবিত্র জবান দিয়ে চাইলে আল্লাহ সাথে সাথে দিবেন। না, আপনার জবান তো পবিত্র না, মিথ্যা বলেন, গীবত করেন, গালাগালি করেন, তো আপনার জবান পাক হবে কিভাবে? যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়ে যারা আয়োজন করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলতেও কষ্ট আপনাদের। আমার আমিন কবুল হবে না গ্যারান্টি নেই, কিন্তু এই প্যান্ডেলের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে যাদের আমিন ফেরত যাবে না। এই দোয়াগুলো করতেছি খুব কামের দোয়া। আল্লাহ, উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? বলেন। বাড়ানোর চেষ্টা করিয়েন, কমানোর চেষ্টা করবেন না। উলামায়ে কেরাম জান্নাতের পথ দেখাবেন, দুনিয়াতে শান্তির পথ দেখাবেন, রসুল এসে দেখাবেন না। সাহাবায়ে কেরাম আর আসিয়া দাওয়াত দিবেন না। কিয়ামত পর্যন্তই উম্মতের পেছনে শান্তির পথ দেখাবেন, মুক্তির পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের সম্মান নষ্ট হয় মতো কোনো কাজ করবেন না। দেখেন একজনে অন্যায় করে, ছেড়ে দেন, আপনি গিয়া সেখানে ইনভলভ হইেন না, আল্লাহর কাছে ছেড়ে দেন। আসমানের বিচারটা কঠিন হয়, টের পাইতেছেন না কিছু? আসমানের বিচার যে কঠিন, এটা কেউ ফিরাইতে পারে? কোনো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, দুনিয়ার কোনো ক্ষমতা আসমানের বিচারের ফয়সালাকে ফিরাই দিতে পারে? এটা তো চোখে দেখতেছেন। আল্লাহর কাছে ছেড়ে দেন। আপনি কেন গীবত করে গুনাহগার হবেন? আপনি কেন একজন আরকে বেইজ্জতি করে নিজে গুনাহগার হবেন? বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে কথা বলতে সাবধান, কলম ধরতে সাবধান। বলবেন ক্ষতি কি? মরার আগে পঙ্গু হয়ে যাবে, লিখে নেন। কেমনে হবেন? সুযোগ থাকলে বয়ানের শেষের দিকে হাদিস থেকে দলিল দিয়ে দিব। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। উলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিস। আমি আপনাদের দোয়া নিতে আসছি। রাস্তাঘাট খুব ভালো, এই জন্য সময় বেশি লাগছে। আপনাদের অন্তর ভালো তো, এই জন্য রাস্তাঘাটও ভালো। আমি কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি, ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়।
হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন। দয়াময় আল্লাহ সে তৌফিক দান করেন। এটা দোয়া করছি না? কথা বলেন না কেন? কি দোয়া করছি? আয়াত ও হাদিসের আলোকে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা, রুহানিয়াতের সামান্য। কি বুঝবেন রুহানিয়াত? বয়ান তো সবাই করে। পুলিশে ভিড়ায়, আসামিরে কাঁদে না। বয়ানে বসে মানুষ কাঁদে কেন? ওরে মারলো কে? ও জ্ঞানী বাবারা, আমাদের যারা বোকা বলো বোকা, আমরা আসলেই বোকা। আসলেই আমরা বোকা। না হয় তোমরা আমাদের গালি দেওয়ার পরেও কেন তোমাকে পাও ধরি? ও যুবক বাবারা, পুলিশে আসামি নিয়ে থানায় বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের বাগানে বসার পরে হাউমাউ করে ওই যুবক কাঁদে কেন? ওরে মারলো কে? এবার বুঝে না ওই ময়দান, এই প্যান্ডেলের মূল্য কত। কিছু কপাল পোড়া কয় এত কাদা ভালো না, কান্নাকাটি করে লাভ কি? আল্লাহ কয় বেশি কাঁদো। তুমি বলো এত কাদা লাগে না। কত কাঁদছো জীবনে? কি ওলামায়ে কেরাম? আল্লাহ বলেন ফালিয়াজ হাকু কালিলা, কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি হাসো। কত বেশি? নূহ নবী কাঁদছেন। কান্নার কারণে আল্লাহ তার নাম বাদ দিয়া কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা আমার গোলাম। আসলে নূহ নবীর নাম কি? আব্দুল গফফার। নাম কি? আল্লাহ তো সেই নামে ডাকেন নাই। কোরআনে এসে গেছে, সূরার নাম হয়ে গেছে সূরায়ে নূহ। কান্নাওয়ালা বান্দা। কি কাঁদছেন? রসুলের কাদা আপনি দেখছেন? আবু বকরের কান্নার খবর আছে আপনার? অথচ এদের হাতে জান্নাতের টিকিট রেডি। ওমরের কান্নার খবর জানেন? মোবাইলে আকাম না কইরা মোবাইলে ডাউনলোড করেন, খোলাফায়ে রাশিদিন লেখা বাংলায় সার্চ দেন, জীবনী চলে আসবে। আবু বকরের জীবনী দেখেন কি পরিমাণ কান্না, ওমরের জীবনী কান্না, ওসমানের জীবনী কান্না, আলীর জীবনী কান্না। একজন বড় আল্লাহওয়ালার নাম বলেন যে কাঁদে নাই? একজন নবীর ইতিহাস বলেন যে কান্না করে নাই? অথচ তাদের আমল, তাদের এলেম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের তাকওয়া কত সুন্দর। আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিছেন, এরপর কাঁদবেন কেন তারা? তাদের তুলনায় আমি মানুষই না, আমি কুত্তার চেয়ে খারাপ, আমার চরিত্র পশুর থেকে খারাপ। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, দান করি মানুষকে দেখাবার জন্য, তেলাওয়াত করি মানুষকে দেখাবার জন্য, মাদ্রাসায় দান করি মানুষ যেন আমাকে মারহাবা বলে। তাহলে আমি তো আসলে মানুষ না। সবাই আপনারা জানেন হাফিজুর রহমান ভালো বক্তা। আল্লাহ কয় আমি জানি তুই সারা রাত মোবাইল চালাও, তোর হাত গুনার কারণে না পাক, কেউ জানে, আমি আল্লাহ জানি। গুনাহের কারণে তোমার চোখ দুইটা না পাক, কেউ জানে না, আল্লাহ জানেন। গুনাহের কারণে তোমার জিহ্বা না পাক, তোমার অন্তর না পাক, স্ত্রী জানে না, কে জানেন? কিসের বাহাদুরি? ওরা তো ডবল কপাল পরা যে নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখছে তাও পছন্দ করে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা যে নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়লে তাও ভালো লাগে না। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করে না। এ কি শুধু সিঙ্গেল কপাল পরা? ওর তো তওবাও কপালে নসিব হবে না। ও এমন কপাল পরা যার তওবা নাই কপালে। হ্যাঁ, ওই ব্যক্তি তওবার দরজায় আসবে যে নামাজ পড়ে না, অন্তরে আফসুস করে, রোজা রাখতে পারে না, কিন্তু অন্তরে কি আছে? আফসুস আছে। আরে দরকার, তার তওবা নসিব হবে। কিন্তু ওই নিকৃষ্ট কপাল পরা, নিমক হারাম, ওর কপালে তওবা নসিব হবে না। যে নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজও পছন্দ করে না, এমন বদমাশ সমাজে বেয়াদব আল্লাহর দুশ্মন নাই? ওর কপালে তওবা নসিব হবে না, কারণ ওর অন্তরে কি নাই? কোনো আফসুস নাই। ও দান করে না, অন্যেরা দান করে কেন? এই জন্য ওর অ্যালার্জি আছে না নাই?
ওই আমি ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, তো আজানও দিতাম মাঝে মাঝে, গ্রামের মসজিদ, তো আজান দিয়ে মাঝে মাঝে গজল গাইতাম। ওই এলাকার কিছু প্রভাবশালী এরা কইতো, হুজুর আপনি আজানের পরে গজল গাইেন। আমি সমস্যা, তাহাজ্জুদের ক্ষতি হয়, ফজরের আজানের পরে আমি গজল গাই, হ্যাঁ তাহাজ্জুদের ক্ষতি হয়। এবার বুঝেন যে কেমন বদমাস, কত বড় নিকৃষ্ট নিমক হারাম, ফজরের পরে হে তাহাজ্জুদ পড়ে। আল্লাহ হেদায়াত দান করেন। আমি কিন্তু একটা কথা বলে ফেলছি শুরুতে, এই ময়দানে কারা কারা ওমরের কপালওয়ালা আর কারা আবু জাহাল মার্কা কপালওয়ালা, মোনাজাতের আগে টের পাবো, টের কিন্তু পাইতেছি। আল্লাহ হেদায়াত দান করুন। আবু জাহালওয়ালারা বয়ান শুনবে ঠিক, মাঠে যায় বাড়ি যাইবার বলবে না, যা ভাবছিলাম এর কিছুই তার মধ্যে নাই, কতক্ষণ গীবত করিয়া গেল, হিংসায় ভরা, তো আউযুবিল্লাহ পারে না। আমার গ্রামে বলে লিখতে পারে না, মুসবার জম, লিখতে পারে না, মুছতে পারে। আরেক দল ওমর মার্কা কপালওয়ালারা বলবে, আরে জীবনে গুনাহ তো কম করি নেই, আজকে আর গুনার পথে যাব না, নামাজ তওবা করে নামাজি হইয়া চোখে পানি নিয়ে যাবে না, আল্লাহ আমাকে মাফ করো। সংখ্যায় কম। আল্লাহ হেদায়াত দান করেন। আয়াত ও হাদিসের তরজমাটা বলি, তারপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা। উঠা বসা করলে আমি হাত দুইটা উঠাইয়া দোয়া করে নেমে যাব, উঠে যাবেন সেই বয়ান আমরা করি না। বুঝা গেল আপনার কলবে এমন মরিচিকা পড়েছে যে এই বয়ানে ধরবে না। কারণ আল্লাহর হক নষ্ট করা এক জিনিস, আর বান্দার হক নষ্ট করা আরো মারাত্মক জিনিস। এই প্যান্ডেলে বেলুন কেন? হাসবেন না, আমি হাসির কথা বলি না, আমি প্রত্যেকটা কথা বলতেছি, আপনাদের হৃদয়ে কান্না আসা দরকার। এই আকাম কেন? এটা কি বাসর ঘর? এই অপচয় কেন? বেলুন তো টানায় মানুষ, বিভিন্ন অনুষ্ঠান দুনিয়াবি, আর এটা তো কান্নাওয়ালা মজলিস, আখেরাতের মজলিস। আল্লাহ, যাই হোক, শেষে আবার হাদিয়াও দেবে না বেলুনের বিরুদ্ধে হইলে। কোন ভেজালে পড়ি তাও তো বলা যায় না। জিগাইলে কেউ পোলাপানে করছে হুজুর, এদিকে চাইয়া লাভ নাই, সব পোলাপানের দোষ। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুনিয়াতে যারা অন্তর থেকে তামান্না করে, আশা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ফালইআমাল আমালান সালিহা, প্রথম কর্মসূচি তারা যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সতর্কতার সাথে চলতে হবে, শিরিকের গুনাহ যেন ভিতরে না ঢুকে। ইবাদত করতে গিয়া, নেক আমল করতে গিয়া যেন শিরিকের গন্ধ না থাকে। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। বেশি আমল না, অল্প। কথা বলতে হবে, আমি জিগাইলে কথা বলবেন। আমল কি কম না বেশি? কম, কম, কিন্তু আমলের মধ্যে থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? মা মানাল ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো, সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আমি বয়ান করি আল্লাহকে খুশি করার জন্য, বয়ান শুনি আল্লাহকে খুশি করার জন্য, ঘুমাই আল্লাহকে খুশি করার জন্য, খানা খাই আল্লাহকে খুশি করার জন্য। যেই মানুষটা আল্লাহকে খুশি করার জন্য খানা খাবে, ওই বান্দা বাম হাতে লবণ নিবে না, বাম হাতে পানি পান করবে না। আমাদের সমাজে বহু ভদ্রলোক আছে, ডান হাত দিয়া খানা লোকমা দেয়, বাম হাত দিয়া লবণ নেয়।
কেউ ভদ্রলোক বাম হাত দিয়ে লবণ নেও কেন? কয় এটা তো বাথরুমে ব্যবহার হয়, ওখান থেকে একটু আলাদা ফ্লেভার পাই। আছে না নাই? এরা বলে ভদ্রলোক, কেতনা বড় ইতর হলে এই কাম করে। আল্লাহ হেদায়াত দান করুন। আসতে বললেন কেন? আমিন রে। অন্যের জন্য দোয়া করতে চান না, না? অথচ হাদিস শরীফে আছে যারা অন্যের জন্য দোয়া করে সেই দোয়াটা নিজের জন্য আগে কবুল হয়। একজনে দোয়া করছে, আয় আল্লাহ এই এলাকার সবাইকে মাফ করে দাও। একজন ফেরেশতা আইসা হাজির। আল্লাহ বলে, বান্দা কার জন্য দোয়া করলো? কয় এলাকার সবার জন্য। কয় নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, আমি আর আগে তারে মাফ করে দিলাম। দোয়ার মধ্যেও এখন ঝামেলা। জুমার দিন ইমাম রে কয়, হুজুর আমার আব্বার জন্য দোয়া করিয়েন। মনে মনে নিয়ত করছে 1000 টাকা হাদিয়া দিবে। হুজুরে ইমাম সাহেবের মোনাজাত দিয়ে যখন হাত উঠাইছে না, ওই ব্যক্তির বাবার নামের সাথে আরো 3-4 জনের জন্য দোয়া করে ফেলছে। ওই বেচারার মনে কষ্ট, দোয়া তো 5 ভাগ হয়ে গেছে। চাইলাম আমার বাবার জন্য এটা 5 ভাগ হয়ে আরো 4 বাড়ি গেছি গা। মনে মনে রাগ হয়ে গেছে, না হাদিয়া পুরাটা দেওয়া যাব না। নামাজের পরে 200 টাকা লইয়া ইমাম সাহেবের গিয়া কয়, নেন হুজুর। এরমই কইরেন। এরম কিছু মূর্খ সমাজে আছে না নাই? আবার একজনে দোয়া করতে কইছে, হুজুরে করছে ঠিক কিন্তু বাবার নাম কয় নাই। মাথা গরম। আরে হুজুর আমার আব্বার নাম কইলেন না, আল্লাহ যদি ভুলে অন্যদিকে দিয়ে দেয়। এরকম সমাজে মূর্খ আছে না নাই? আবার দেখবেন জানাজার মাঠে যখন দাঁড়ায়, পিছন থেকে কয়, ও হুজুর কি কয়, বাংলা নিয়ত কন। আছে না নাই? রসুল কি বাংলায় কথা কইছে? তাহলে বাংলা নিয়ত পাইলেন কই? এত অ্যাডভান্স বুঝেন কেন হুজুরদের থেকে? কোনো নিয়ত নাই। আর একদল দেখবেন খুব বুজুর্গ, একামত চলে, হে দাঁড়ায় দাঁড়ায় নাওয়াইতুয়ান ধাক্কাইতেছে। ধাক্কাইয়া শেষে গিয়া দেখে যে একটু ভুল হয়ে গেছে, আবার শুরু। এরম করতে 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 আলহামদু শেষ, তাকবিরুল্লাহর ফজিলত শেষ, হে নাওয়াইতুয়ান ধাক্কাইতেছে। এই সব কিছুর মূলে ধর্মের জ্ঞানের যথেষ্ট পরিমাণ অভাব। তো আমল হবে কম, কিন্তু থাকতে হবে কি? ইখলাস। অর্থাৎ যা করব কার জন্য? আল্লাহর জন্য। খাকো বাদো আব আতিশ বান্দা আন, বা মানে তু মুর্দা বা হক জিন্দা আন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দীতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেন, হে মালিক আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা সব তোমার জন্য। আমি বেঁচে আছি তোমার জন্য, তার মানে 1 সেকেন্ড সময়ও তোমার ইবাদতের বাইরে আমি সময় কাটাবো না। আমি রাস্তায় হাঁটতেছি, জবানে জিকির চলবে। আমি ঘুমের বিছানায় গেছি, জবানে দরুদের আমল করো। দরুদ পড়তে পড়তে ঘুমাও, সারাটা রাত তোমার আমল নামায় ঘুমাইলেও দরুদের সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবানা হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা
बिल उलूमे वल गिना हर गरी दे नेको तू तैयार है जू न मांगे उससे तू बेजार है। হে রাসূল আপনি বলে দেন যারা আমার সাক্ষাৎ চায় মোলাকাত চায়, যারা চায় না তাদেরকে না, যারা চায় তাদের জন্য কর্মসূচি দুইটা। বলেন আপনারা আল্লাহর সাথে মোলাকাত চাননি? আপনাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। এক নাম্বার কর্মসূচি নেক আমল করো, দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচাও। নেক আমল, আমল মানি কাজ। আমল আবার দুই প্রকার, বদ আমল আর নেক আমল। গুনাহে সগীরা কবিরা, কুফর শিরিক বেদাত, এগুলো সব হলো বদ আমল। ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো নেক আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ মানুষকে পাপাচার থেকে ফিরায় রাখবে। নামাজ ঘোষণাকার। নামাজ মানুষকে দুনিয়ার সব অপরাধ থেকে ফিরায় দিবে নামাজ। কিন্তু আমাদের সমাজে কিছু নামাজি আছে মিথ্যা কথাও বলে, নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়। নাই? নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে কুফরি মতবাদের পেছনে দৌড়ায়। আছে না নাই? নামাজ পড়ে বলে এত নামাজ লাগে না, এত ইবাদত লাগে না, এত আমল লাগে না। হুজুরের কলিজা দিয়া ভালোবাসে, টাকা পয়সা দান করে, হাদিয়াও দেয়, কিন্তু হুজুর যদি একটু সুদের ওয়াজ করে মাথা গরম। হুজুর যদি একটু ইসলাম নিয়ে কথা বলে, রাষ্ট্র নিয়ে কথা বলে, মাথা গরম। আছে না নাই? বলে হুজুর যত বয়ান করবেন রাজনীতি নিয়ে কিছু বলবেন না, কারণ এটা আমার আব্বা পুরা দেশ আমার নামে লিখে দিয়ে গেছে, এখানে মাস্তানি আমরা করব, আপনারা না। এই মন মানসিকতার কিছু জাহেল আছে না নাই? এরা গোটা জাতির ব্রেনকে ওয়াশ করে ফেলেছে। বলে আগুন আর পানি যেমন আলাদা, এক হওয়া সম্ভব না। ঠিক ইসলাম আর রাজনীতি আলাদা, রাজনীতির মধ্যে ইসলাম এক হতে পারে না। এটা কোন জেলা? চুয়াডাঙ্গা। কোন থানা? জীবননগরের মানুষ লিখে রাখো, এই যুবকেরা 2 ফিট 3 ফিটের একটা ব্যানার বানাবি, 200 টাকা হয়তো খরচ হবে, একটা না পারলে আরো বেশি। ব্যানার বানাইয়া পুরা বাজারে বাজারে লাগা, আর লিখে দে ইসলাম আর রাজনীতির সম্পর্ক চিনি আর পানির মতো। চিনির সাথে পানি মিশলে যেমন আলাদা করা যায় না, রাজনীতি থেকে ইসলাম আলাদা করা যায় না। সূর্যের সাথে আলো যেমন লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ফুল থেকে ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই, রাজনীতিতে মদিনার আদর্শ আর ইসলাম না থাকলে ওটা রাজনীতির মূল্য নাই, ওটা রাজনীতি থাকে না, ওটা দুর্নীতি হয়ে যায়।